ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস লুকিয়ে আছে বাংলার মন্দিরে, জনশ্রুতিতে আর শত শত বছরের পুরনো ইট পাথরের নীরব সাক্ষ্যে। চলুন আজ আবার বেরিয়ে পড়ি বাংলার এক অজানা ইতিহাসের সন্ধানে, কারণ বাংলার প্রতিটি কোণ এক নতুন গল্প বলে। আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এমন একটি কালী মন্দির রয়েছে যেখানে আজও তন্ত্র সাধনার প্রাচীন ঐতিহ্য বেঁচে আছে। এমন এক দেবী মূর্তি যাকে ঘিরে রয়েছে স্বপ্নাদেশ, রহস্য, রাজনীতি এবং শতাব্দী প্রাচীন কিংবদন্তি। আজ আমরা পৌঁছে গেছি বীরভূম জেলার আকালিপুরের বিখ্যাত গুহ্য কালী মন্দিরে। নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাই বাঙালির বাংলা ভ্রমণের আরেকটি নতুন পর্বে। আজ আমরা শুধু একটি মন্দির দেখতে আসিনি, আমরা ফিরে যাব বাংলার ইতিহাসের কয়েকশো বছর পেছনে। চলুন শুরু করা যাক। বীরভূমের নলহাটির কাছে ছোট্ট গ্রাম আকালিপুর। চারপাশে শান্ত পরিবেশ, গ্রামের সরল জীবন, আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে বহু মানুষের অগাধ বিশ্বাসের কেন্দ্র, গুহ্য কালী মন্দির। প্রথম দেখায় এটি একটি সাধারণ কালী মন্দির মনে হলেও এর ইতিহাস জানলে বোঝা যায় কেন এই স্থান শতাব্দীর পর শতাব্দী ধরে সাধক, ভক্ত এবং ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে এসেছে। প্রচলিত ঐতিহ্য অনুযায়ী অষ্টাদশ শতকে বাংলার বিখ্যাত প্রশাসক মহারাজা নন্দকুমার এক রাতে স্বপ্নে দেবী কালীর দর্শন পান। দেবী তাকে নির্দেশ দেন, তার প্রাচীন বিগ্রহ গঙ্গার জলে লুকিয়ে রয়েছে, সেটিকে উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। স্বপ্নকে দেবীর আদেশ বলে মনে করে নন্দকুমার অনুসন্ধান শুরু করেন। পরে সেই বিগ্রহ কাশী বিশ্বনাথের কাছে গঙ্গার তলা থেকে উদ্ধার করে ব্রাহ্মণী নদীর তীরে একটি বটগাছের তলায় পঞ্চমুণ্ডির আসন করে বীরভূমের আকালিপুরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই এই মন্দিরের মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি মহারাজার প্রতিষ্ঠা করা দেবীর পঞ্চমুণ্ডির আসন নয়। এখন যে মন্দিরে মাতৃমূর্তি আছেন, এই আসনটি পরে প্রতিষ্ঠা করা হয়। শোনা যায় একবার ইংরেজ শাসকদের চোখ পড়ে ওই মাতৃ বিগ্রহের উপর। যেহেতু এই বিগ্রহটি কষ্টি পাথরের, তাই তারা এই মূর্তিটিকে চুরি করে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই এখানকার স্থানীয় মানুষেরা নিজেদের মাকে বিদেশিদের হাতে তুলে দেবে না বলে তারা বিদেশিদের আক্রমণ করে মাতৃমূর্তি পুনরায় উদ্ধার করে। বর্তমান যে মন্দির, এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। বর্তমান মন্দিরের সামনেই এই বট গাছের নিচে এই যে আসনটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে দেবীর প্রথম, অর্থাৎ মহারাজা নন্দকুমারের প্রতিষ্ঠা করা সেই পঞ্চমুণ্ডির আসন। তবে এখানেই শেষ নয়, এই মন্দিরকে ঘিরে আরও একটি বহু প্রচলিত লোককথা রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, মহাভারতের শক্তিশালী রাজা জরাসন্ধ গোপনে এই দেবীর উপাসনা করতেন। তাই প্রথমে দেবী গুপ্তকালী নামে পরিচিত ছিলেন, পরে সেই নাম পরিবর্তিত হয়ে গুহ্য কালী হয়। লোকমুখী প্রচারিত আছে তিনি নাকি 108টি নরবলি দিয়ে দেবীকে তুষ্ট করেছিলেন। এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবে লোকবিশ্বাসে এটি আজও সমানভাবে জীবন্ত। আরও একটি কিংবদন্তি বলছে, রাজনৈতিক অস্থিরতার সময় দেবীর বিগ্রহকে রক্ষা করার জন্য গঙ্গার জলে লুকিয়ে রাখা হয়েছিল। বহু বছর পরে দেবীরই ইচ্ছায় সেই বিগ্রহ পুনরুদ্ধার হয়ে আকালিপুরে প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত কাহিনী ইতিহাসের নথিতে সম্পূর্ণভাবে প্রমাণিত না হলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে বেঁচে আছে। এবার আসি দেবী মূর্তির কথায়। আকালিপুরের গুহ্যকালীর বিগ্রহ সাধারণ দক্ষিণাকালীর মতো নয়, এটি একটি অত্যন্ত প্রাচীন শিলামূর্তি। দেবীর রূপে রয়েছে তান্ত্রিক প্রতীকের ছাপ, যা শক্তি সাধকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গুহ্য শব্দের অর্থ গোপন বা রহস্যময়। তন্ত্রদর্শনে গুহ্যকালীকে মহাশক্তির এমন এক রূপ হিসেবে দেখা হয় যিনি মানুষের অন্তরের অজ্ঞান দূর করেন এবং আত্মজ্ঞান লাভের পথে পরিচালিত করেন। তাই বহু তান্ত্রিক সাধক এই স্থানকে সাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করেন। আজও অমাবস্যার রাতে
এই মন্দিরে বিশেষ পূজা হয়। দীপান্বিতা কালী পূজার সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। অনেকেই মানত নিয়ে আসেন, আবার কেউ আসেন শুধুই দেবীর আশীর্বাদ নিতে। মন্দির প্রাঙ্গণে দাঁড়ালে আজও যেন ইতিহাসের স্পর্শ অনুভব করা যায়। শতাব্দী প্রাচীন বিশ্বাস, তন্ত্র সাধনার স্মৃতি আর গ্রামীণ বাংলার শান্ত পরিবেশ সব মিলিয়ে এই স্থান এক অনন্য অভিজ্ঞতা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা অনেক কাহিনী স্থানীয় লোকবিশ্বাস ও ঐতিহ্যের অংশ। অন্যদিকে মহারাজা নন্দকুমারের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠার ঐতিহ্য তুলনামূলকভাবে বেশি পরিচিত। তাই ইতিহাস ও কিংবদন্তিকে আলাদা করে দেখাই সবচেয়ে সঠিক দৃষ্টিভঙ্গি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি বাংলার প্রাচীন মন্দির ঘুরে দেখতে পছন্দ করেন, অথবা যদি শক্তি সাধনার ঐতিহ্য সম্পর্কে জানতে চান, তাহলে আকালিপুরের গুহকালী মন্দির আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। আজকের যাত্রা এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং বাঙালির বাংলা ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলার আর এক অজানা ইতিহাস, রহস্যময় মন্দির এবং নতুন ভ্রমণ গন্তব্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।